এটা অত্যন্ত একটা আমি মনে করি রাজনৈতিক অপরিপক্কতা। একটা বড় দলের প্রধান হয়ে কিন্তু এই ধরনের ছোটোখাটো বিষয়ে পাবলিক প্লেসে বক্তব্য দেওয়াটা ওনার অবস্থান সেখানে খাটো হয়েছে। যদি অসৎ মানুষকে আপনি ভোট দেন তাহলে জবাবদিহি আপনার কঠিন হবে। আর যারা করেন তাদের ব্যাপারে কিন্তু অসংখ্য প্রমাণ আমার এখানে কিন্তু আমি কালেক্ট করে রেখেছি। ব্যারিস্টার শাহরিয়ার কবির তিনি একটি বক্তব্যে বলেছেন, দাঁড়িপাল্লায় ভোট না দিলে কবরে জিজ্ঞেস করা হবে। আসলে এই দাঁড়িপাল্লায় ভোট না দিলে কবরে কি এরকম কোনো প্রশ্ন করার সুযোগ আছে? দেখুন, এটি হয়তো ওনার একটা প্রতীকী কথা উনি বলেছেন। আপনি যেহেতু ভোটটা একটা আমানতের অংশ, জি। আমি যদি মনে করেন ভালো মানুষকে ভোট দিই তাহলে তার ভালো কাজের সবটা কিন্তু আমি পাবো। হুম। আবার যদি আমার ভোটে কেউ অন্যায় করেন, তিনি ঘুষ খান, তিনি নানা কাজ করলে সেটা অপরাধ কিন্তু আমি পাবো। এখন ধরুন যদি আমি কাউকে ভোট দিয়ে ইলেক্টেড করি, যদি সেই লোকটা কোনো অন্যায় কাজ করে, যদি সেই ধরুন যে আপনার চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, ব্যাংক লুট করে, নিঃসন্দেহে আমার ভোটের কারণে সেই লোকটাই সুযোগ পেয়েছে বলে কিন্তু আমারও কিন্তু সেখানে দায়িত্ব আছে। তিনি বুঝিয়েছেন যদি আপনি কাউকে খারাপ মানুষকে ভোট দেন, নিঃসন্দেহে তার খারাপ কাজের পরিণতি আপনাকে কিন্তু ভোগ করতে হবে। এই জন্য হয়তো প্রত্যেকেই বলেছেন যদি ভালো মানুষকে আপনি ভোট দেন, যেটা জামাত ইসলামী আমরা বলি যে আমরা সৎ মানুষের দল, আমরা দুর্নীতিমুক্ত থাকার চেষ্টা করি, আমরা অন্যায় কাজের সাথে আমরা সম্পৃক্ত নই। নিঃসন্দেহে যেহেতু ভোট একটা আমানত, যদি আপনি সৎ মানুষকে ভোটটা দেন তো জবাবদিহিটা আপনার সহজ হয়ে যাবে। যদি অসৎ মানুষকে আপনি ভোট দেন তাহলে জবাবদিহি আপনার কঠিন হবে। হয়তো এই জায়গাটাগুলি মিন করে বুঝিয়েছেন যে আপনি সেক্ষেত্রে আপনার আমানতটাকে আপনি খেয়ানত করবেন না, যেই হোক, যাতে আপনার ভোট পেয়ে কেউ অকল্যাণজনক কাজ সেখানে করার সুযোগটা না পেয়ে যায়। সেক্ষেত্রে কবর, জান্নাত এইসব কথাগুলো বললে অনেককে এইটা বলার সুযোগ করে দিচ্ছে কিনা জামায়াত ধর্ম নিয়ে ব্যবসা করে। দেখুন, আমরা বলি যে আমরা যে এই বক্তব্য আমরা দিয়েছি, আমরা দেখলাম সেদিন আমাদের বিএনপির চেয়ারম্যানও বলেছেন, যদিও আমরা মানে কল্পনাও করতে পারি নাই যে এত বড় একজন ব্যক্তি এই ইস্যুতে কথা বলবেন। এটা আমাদের কাছে খুবই একটা মানে হাস্যকর মনে হয়েছে। কোন বিষয়টা? এই যে জান্নাতের টিকিট বিক্রি করে, কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি দলের সেক্রেটারির পক্ষ থেকে, কোথায় কোন নেতা বলেছেন আমাদেরকে প্রমাণ হাজির করুন। কোথায় কে বলেছেন তার কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নাই, কিন্তু এটাকে ইস্যু করে একদম দলীয় প্রধান সহ মাঠে বক্তব্য রাখবেন, এটা আমার কাছে রাজনৈতিক অপরিপক্কতা সেখানে মনে হয়েছে। দ্বিতীয় যদি আমি বলি, দেখুন আমার কাছে এখানে আপনারা শিরিক করছেন এই কথা বলছেন। অসংখ্য ডকুমেন্ট এখানে আছে যে বিএনপি নেতারা বলছেন দানা শেষে ভোট দিলে জান্নাত পেয়ে যাবেন, অমুকের নাম দিলে আপনাকে উজু করতে হবে, এই কথা বলেছেন না। আমাদের ব্যাপারে ন্যারেটিভ তার কোনো প্রমাণ নাই। আর যারা করেন তাদের ব্যাপারে কিন্তু অসংখ্য প্রমাণ আমার এখানে কিন্তু আমি কালেক্ট করে রেখেছি যে তারা কী সেখানে বলছেন। তো আমরা তো মনে করি জামাত একটা ধর্মভিত্তিক দল, ধর্মীয় আমরা ধর্মকে মেনে চলি, দলটাই আমাদের ধর্মীয়, ধর্মকে নিয়ে আমরা বেঁচে থাকি এবং আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। আমরা মনে ভালো কাজ করলে আমাদের জান্নাত, খারাপ করলে আমাদের জন্য জাহান্নাম। আমরা তো ধর্ম নিয়ে আমরা আছি, কিন্তু যাদের ব্যক্তি জীবনে ধর্ম নাই, যারা হালাল হারামকে মেনে চলেন না, যারা সুদ ঘুষ খাওয়াকে খুব বেশি অন্যায় কাজ মনে করেন না, যারা দুর্নীতিকে জায়েজ মনে করে দুর্নীতি করেন, তাদের জন্য তো ধর্মীয় ব্যবহার করা উচিত না। তারা কেন কথাগুলো বলবেন? আমরা মনে করি রাজনীতিতে প্রত্যেকের বক্তব্য দেবেন, কিন্তু এখানে অমুক দলকে নিয়ে এইভাবে শিরিক মুশরিক বলে দেওয়া, দেখুন এটি কত জঘন্য কথা বলেছেন। এ তো জঘন্য কথা না। আপনি শিরক, আপনি কাউকে কাফের বলতে পারেন? একসময় আমরা দেখতাম বাংলাদেশে আলেমরা একজন কাফের বলতে হয়ে যেত। এখন দেখেন দলের প্রধান তিনি কাউকে উনি মুখ কাফের, উনি শিরক করছেন। এটা অত্যন্ত একটা আমি মনে করি রাজনৈতিক অপরিপক্কতা। একটা বড় দলের প্রধান হয়ে কিন্তু এই ধরনের ছোটোখাটো বিষয়ে পাবলিক প্লেসে বক্তব্য দেওয়াটা ওনার অবস্থান সেখানে খাটো হয়েছে। এবং আপনি দেখেছেন গত একদিনে উনি অলরেডি আজকে অবস্থান পরিবর্তন করে ফেলেছেন। ওনার এই বক্তব্যের সঠিক উনি বুঝে ফেলেছেন। উনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, দেশে এসেছেন, কোথায় কোন কথা বলতে হবে। আমরা মনে করি এই জাতীয় বক্তব্য বড় জায়গাগুলো আসলে জনগণ হতাশ হয়ে যায়। এগুলো নিচের লেভেলের লোকেরা বলতে পারেন, একটা রাজনৈতিক তারা একটু আলোচনা থাকার জন্য, কিন্তু বড় লেভেলের যেগুলো কথা বলেন যার কোনো ভিত্তি নাই, এটা আসলে আমাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত।